হ্যাঁ দেখতেছি। আচ্ছা, সূত্রগুলো দেখছো? হ্যাঁ দেখছি। গতদিন রাত্রে আর কি আমরা যতটুকু দেখছিলাম ওই দিক থেকে হালকা, আচ্ছা একটা প্রবলেম বলছিলাম যে এই টাইপের সাথে যায় না, তাও এখানে দিয়ে দিছে। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখে, এদিকে একটা প্রশ্ন ছিল না তোমার, যে যদি মাইনাস না দেওয়া থাকে সেই ক্ষেত্রে মুখ্য মানগুলো আমরা কেমনে কি করব, এরকম একটা প্রবলেম আছে দেখো এখানে। এই যে, এটা বুঝছো? প্রশ্নটা দেখো কি বলছে হ্যাঁ এখানে। বুঝছি। এখানে দেখো বলছে cos ইনভার্স tan cot ইনভার্স √2 এর মুখ্য মান নির্ণয় করো। তো তোমার কাজ হচ্ছে পুরোটা অঙ্ক তুমি আগে সলভ করে আসবে। যেমন এই টাইপের প্রবলেমগুলো আমরা কি করছি, যেমন ধরো আমি যদি লিখি প্রবলেমটা, cos ইনভার্স tan cot ইনভার্স √2, এই ধরনের প্রবলেম সলভ করার প্রসেস বলছিলাম শেষ থেকে এদিকে আসবে, তাই তো? এখন দেখো, হ্যাঁ তুমি যখন সলভ করে আসতে থাকবা, cot ইনভার্সে কি বানাবা, tan ইনভার্স বানাবা না? তাহলে tan ইনভার্স বানালে tan আর tan ইনভার্স কাটাকাটি গিয়ে এখানে থাকবে 1/√2, কারণ cot ইনভার্সে যদি tan ইনভার্স করি √2 টা কি হয়ে যাবে 1/√2, তাহলে বাকি থাকতেছি cos ইনভার্স 1/√2। এখন এই cos ইনভার্স 1/√2 সমান কত, এই জিনিসটা হচ্ছে বের করা। এখন দেখো cos ইনভার্স 1/√2, cos ইনভার্স 1/√2 সমান তুমি থিটা ধরো, cos ইনভার্স 1/√2 সমান তুমি থিটা ধরো। এখন cos, এই যে যদি cos ইনভার্সটার ওই পাশে না, তাহলে কি থাকে 1/√2 ইকুয়ালস টু cos থিটা থাকে না? তাহলে cos কত ডিগ্রির মান 1/√2, π/4 না, মানে 45 ডিগ্রির মান। তাহলে আমি লিখতে পারি না cos থিটা ইকুয়ালস টু π/4। তাহলে এই যে দেখো, এটাই হচ্ছে তোমার সেই আনসার। অর্থাৎ এখানে তুমি আলটিমেটলি cos থিটাটা বের করবে, অর্থাৎ একটা মান নির্ণয় করো কত কোণ আছে, ওই কোণটা বের করবে আর কি, থিটা কোণটা বের করবে। মানে cos π/4, তো তো থিটা ইকুয়ালস টু কত আসে, থিটা মানেই তো এটা, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। মুখ্য মান কেমনে বের করবা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা আছে, দেখো উদ্দীপক একে প্রমাণ করো যে a ইকুয়ালস টু জি ইনভার্স এইচ অফ বি। এই প্রমাণটা জাস্ট আমি বুঝাই দিই যে কেমনে প্রমাণ করবা, দেন সলিউশনটা নিজেই পারবা। এখানে এই জিনিসটা কেমনে আনবা, এই জিনিসটা বলতে পারবা, এই জিনিসটা বলতে পারলে কিন্তু অঙ্ক শেষ। তোমার কাছে দেখো দেওয়া আছে জি অফ এ ইকুয়ালস টু cos 2a, তোমার কাছে দেওয়া আছে এইচ অফ বি ইকুয়ালস টু sin 4b। এখন এই দুইটা লাইন থেকে তোমার আসতে হবে এই প্রমাণে, কেমনে আসবা বলতে পারবা? না স্যার। কেন বলতে পারবা না? দেখো, তুমি যদি কোনোভাবে দেখাইতে পারো যে জি অফ এ ইকুয়ালস টু এইচ অফ বি, তুমি যদি কোনোভাবে দেখাইতে পারো যে জি অফ এ ইকুয়ালস টু এইচ অফ বি, অর্থাৎ আলাদা করে জি অফ এ এর একটা মান বের করবা, এইচ অফ বি এর একটা মান বের করবা। ওকে, তো বের করার পর তুমি যদি জিটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে কি থাকতেছে, a ইকুয়ালস টু জি ইনভার্স এইচ অফ বি থাকতেছে না? তাহলে এইটাই তো তোমাকে প্রমাণ করতে বলছে, বুঝছো কিনা? হ্যাঁ স্যার। এখন এটা করার সময়, এখন তোমার কাছে কি দেওয়া ছিল, জি অফ এ ইকুয়ালস টু এটা দেওয়া ছিল, আবার দেখো এ ইকুয়ালস টু দেওয়া আছে cot ইনভার্স 7 দেওয়া আছে। তাহলে আলটিমেটলি জি অফ এ ইকুয়ালস টু কি দেওয়া আছে, জি অফ এ ইকুয়ালস টু ইনিশিয়ালি দেওয়া ছিল cos 2a, আবার এ ইকুয়ালস টু দেওয়া আছে cot ইনভার্স 7, অর্থাৎ cos 2 অফ cos ইনভার্স 7, এটা না? হ্যাঁ স্যার।
এখন দেখো এইখান থেকে তুমি সলিউশনে কেমনে যাবা, এই পুরোটাকে যদি তুমি cos 2 থিটা চিন্তা করো, cos 2 থিটার সূত্র আছে না একটা? হ্যাঁ স্যার আছে। এখন cos 2 থিটার যে সূত্রটা আছে এই যে দেখো, cos 2 থিটার সূত্র 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা। এটা হচ্ছে তোমরা ফার্স্ট পেপারে শিখে আসছো। ওকে, cos 2 থিটা ইকুয়ালস টু 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। বুঝছো কিনা? লেখো লেখো হ্যাঁ স্যার বুঝছি। এই সূত্রটা, এই ম্যাথটা একটু তুলো আবার সাথে সাথে। g of a equals to cos 2a লিখো, দেন cos 2 a এর জায়গায় a এর মানটা বসাও, দেন কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছো এই জিনিসটা একটু মার্ক করে রাখো, না হলে পরে বুঝবা না কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছো। cos 2 theta equals to 1 - tan square theta divided by 1 + tan square theta. তুলছো এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যেখানে তোমার cot inverse 7 আছে ওইটারে যদি তুমি tan inverse নিতে চাও কি হয়ে যাবে, tan inverse 1/7 হয়ে যাবে। তাহলে tan স্কয়ার tan inverse 1/7 এই জিনিসটাকে চাইলে লেখা যায় tan inverse 1/7 হোল স্কয়ার। তাহলে tan inverse কাটা 1/7 হোল স্কয়ার থাকতেছে, তাহলে 1/49 থাকতেছে, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে এতটুকু পর্যন্ত সলভ করো, প্রথমে জি অফ এটা বের করো। জি অফ এটা বের করে বলো কত আসে। কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছো একটু নোট ডাউন করে রাখো, না হলে পরে ভুলে যাবে যে এই লাইনটা আসলে কেমনে আসলো। এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছো একটু নোট ডাউন করে রাখো। cos 2 theta equals to 1 - tan square theta divided by 1 + tan square theta। এইভাবে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতেছো একটু সাইড নোটে লিখে রাখো। পরীক্ষা লিখতে হবে না, বাট আপাতত নিজে বোঝার জন্য লিখে রাখো। স্যার 48/50। 48/50 সেটারে 2 দিয়ে কাটাকাটি করো। 24/25। এবার এইচ অফ বিটা বের করো, এইচ অফ বি এর মান বের করো। এই প্রশ্নটা সলিউশনটা একটু অন্যরকম মানে ইম্পর্টেন্ট, তাই করাইতেছি এখন বসে বসে।
এইচ অফ বি বের করো। বারবার বলতেছি কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতেছো সাইড নোটে লিখে রাখো, নাইলে ভুলে যাবা 2 দিন পরেই। কারণ এগুলো হচ্ছে ফার্স্ট পেপারের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। স্যার এখানে তো একটা 4 আছে, 4টা কি করব? দেখো sin 4b আছে না, b এর জায়গায় তো b এর মান বসাইলা, তাহলে এরপরে sin 2 থিটার সূত্র অ্যাপ্লাই করো, মানে sin 4 রে 2 into 2 cot inverse 3 লেখো। কি বলছি বুঝছো? হ্যাঁ বুঝছি। ওইভাবে ভাঙো। স্যার তারপর কি করব? কতটুকু করছো? স্যার sin 2 দিয়ে সূত্র বসাইছি। তাহলে এরপরে তুমি তাহলে এতটুকু করছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে তোমার sin 2 থিটা, আবার এখানে আবার sin 2 থিটা আছে না? হ্যাঁ আছে। এই যে এইখানে sin 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো, এখানে cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো। কিন্তু প্রশ্ন হচ্ছে sin 2 থিটার কোন সূত্রে অ্যাপ্লাই করবা আর cos 2 থিটার কোন সূত্রে অ্যাপ্লাই করবা, তাই তো? হ্যাঁ। এখন দেখো তুমি যদি sin 2 থিটার সূত্র যেটা জানো 2 sin থিটা cos থিটা অ্যাপ্লাই করো, তাহলে জিনিসটা আরো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এই জন্য কি করা হচ্ছে, আর দেখো cos 2 থিটার সূত্র কি জানো, 1 minus tan square থিটা ডিভাইডেড বাই 1 plus tan square থিটা। তো এই জন্য আমরা জিনিসটাকে সিম্পল করার জন্য আমরা চেষ্টা করব sin 2 থিটার কোনো যদি tan এর সূত্র থাকে ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু একটা সূত্র আছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, বুঝছো? sin 2 theta equals to 2 tan theta divided by 1 plus tan square theta, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর cos 2 theta 1 minus tan square theta divided by 1 plus tan square theta ওই আগের সূত্রটাই অ্যাপ্লাই করো। তাহলে এই যে দেখো ওই সূত্রটা এখানে স্যার এখানে থিটা কি cot inverse 3? হ্যাঁ 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 cot inverse 3। আর সামনে 2টা কি এমনি থেকে যাবে? হ্যাঁ সামনে 2টা এই যে সামনে রয়ে গেছে, এই যে আচ্ছা। করে ফেলো ফার্স্ট। এই জিনিসটা আটকাবা দেখি এখন বসে বসে করাই দিচ্ছি।
করছো? হ্যাঁ করছি। 24/25 আসছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমার অলরেডি চলে আসছে না জি অফ এ ইকুয়ালস টু এইচ অফ বি। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে জাস্ট জি কে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি থাকতেছে? এ ইকুয়ালস টু জি ইনভার্স এইচ অফ বি। এটাই তো তোমাকে প্রমাণ করতে বলছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এই টাইপের আর কোনো প্রবলেমে আশা করি আটকাবা না। তো এই গতদিন যেটা বলছিল একটা হচ্ছে এই টাইপের বাহিরে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু দেখো, প্রশ্নটা একটু দেখো ভালো করে। প্রশ্নটা দেখো, পড়ো, বলো কিছু বুঝছো কিনা। স্যার এখানে লেখচিত্র আঁকতে বলছে। আচ্ছা, এখন সবার আগে আমরা একটু প্রশ্নটা বোঝার ট্রাই করি। এটার জন্য আবার হোয়াইট বোর্ড। আচ্ছা দেখো, তোমার ফার্স্টে একটা লাইন লিখছে। আচ্ছা এটাকে আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে নিই। প্রশ্ন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, দেখলে এই জায়গায় একটু বোঝার আছে। কিউ ইকুয়ালস টু দেওয়া আছে 10 ইনভার্স পি। এখন বলো তো এটা আসলে কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে নাকি মান দেওয়া আছে? কিউটা স্যার কি? কোন? কিউটা কি, কোণ না? স্যার পিটা কোন না? এখনই তো মাইরের দরকার। আমি যে বলতাম 10 পি, সেক্ষেত্রে কি 10 পি, পি মানে ঠিক আছে হ্যাঁ স্যার। কিউটা হচ্ছে টিটা। হ্যাঁ, কিউটা কি? মানে কোন টিটা? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার একটা জিনিস দেখো, কিউ হচ্ছে আবার কোণ আর পিটা হচ্ছে কি মান। কারণ আমি যে জিনিসটাকে একটু সাজায় লিখি তাহলে জিনিসটা এরকম হয়ে যায়, পি ইকুয়ালস টু 10 কিউ, যেখানে কিউটা হচ্ছে কি কোণ আর পিটা হচ্ছে কি মান। এখন এর লিমিট বলে দিছে দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পি এর লিমিট। অর্থাৎ এই পি এর লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর আমরাও জানি টেন থিটার মানও থাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখন যেহেতু এইখানে ওর ইকুয়াল নাই, অর্থাৎ আমি 10 মাইনাস পি এর জায়গায় 10 মাইনাস ইনফিনিটি বসাতে পারবো না। বুঝা গেছে কিনা? অর্থাৎ তোমার কাছে ইকুয়েশনটা দেওয়া আছে এরকম, কিউ ইকুয়ালস টু 10 ইনভার্স পি, অর্থাৎ পি এর মান বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবা। এখন আমি যদি তোমাকে বলি, আমরা যখন ওই যে কোণ বের করা শিখছিলাম ওই সময় বিভিন্ন ডিগ্রির কোণ বের করতাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 10 0 ডিগ্রি। এবার আমি যদি ফার্স্টে যদি 10 এর জন্য বের করি,
tan 0 ডিগ্রি সমান হচ্ছে 0, tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মানে হচ্ছে কত জানো? 1, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, আর এটা মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে সেম ভাবে tan 90 ডিগ্রি মানে যদি ইনফিনিটি হয়, tan 180 ডিগ্রি মানে কি হবে? মাইনাস ইনফিনিটি। বুঝতেছো কি বলতেছি? জাস্ট সামনে একটা মাইনাস হ্যাঁ দিয়ে দাও। বুঝছি। তাহলে দেখো এই জন্য দেখো, যেহেতু আমার ইনফিনিটির মানগুলো গ্রহণযোগ্য না, এই যে tan 0 ডিগ্রি সমান এটা, tan 30 ডিগ্রি সমান এটা, tan 45 ডিগ্রি সমান এটা, tan, স্যার হ্যাঁ বলো, 60 ডিগ্রির জন্য এটা, স্যার tan 180 ইকুয়াল টু 0 না? tan, 180। হ্যাঁ হইতেই পারে, সমস্যা নাই তো। tan 0 ডিগ্রি সমান যত tan, না tan 100, হ্যাঁ tan 180 ডিগ্রি সমান 0। আপনি মাইনাস ইনফিনিটি বলছেন মনে হয়। হইতে পারে বলছিলাম। আচ্ছা tan 180 ডিগ্রি সমান 0, tan 150 সমান বড় হয় তাহলে √3 রাখি, 1/√3, দেখো ক্যালকুলেটরে চাপ দিয়ে, 1/√3 বলে, হ্যাঁ tan 50। tan 150, 1/√3, ক্যালকুলেটরে চাপ দাও, tan 150 মাইনাস 1/√3 কি, স্যার মাইনাস 1/√3। হ্যাঁ। তো এই যে দেখো tan 180 ডিগ্রির জন্য হচ্ছে tan 0, আর tan 180 ডিগ্রির জন্য হচ্ছে 0, tan 30 আর tan 30 ডিগ্রির জন্য হচ্ছে 1/√3, আর tan 150 এর জন্য হচ্ছে -1/√3, tan 45 ডিগ্রির জন্য হচ্ছে 1, আর tan কত হবে 150, 150 এর চেয়ে আরো 15 বাদ, 135 ডিগ্রির জন্য হচ্ছে -1, আর tan 60 ডিগ্রির জন্য হচ্ছে √3, আর tan 120 ডিগ্রির জন্য হচ্ছে -√3, আর tan 90 ডিগ্রির জন্য হচ্ছে প্লাস ইনফিনিটি, আর tan কত, tan 90 ডিগ্রির জন্য হচ্ছে প্লাস ইনফিনিটি, তাই তো। আর tan কত থাকে তাহলে, 0 গেল, 90 গেল, 180 থাকলো। তো আরেকটা ধরো যে কোনো একটা বারের জন্য হবে আর কি মাইনাস ইনফিনিটি, যেহেতু আমাদের মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি গ্রহণযোগ্য না, তাহলে এদের ভিতরে যে মানগুলো আছে এই মানগুলাই শুধুমাত্র আমাদের গ্রহণযোগ্য মান। এই তালিকাটা বুঝছো, পি এর মানগুলো কিভাবে আসছে? হ্যাঁ বুঝছি। ফার্স্টে জিরোর জন্য বসাই দিবা, এদিকে 3টা ঘর ফাঁকা রাখবা, এদিকে 3টা ঘর ফাঁকা রাখবা। tan 30, tan 150, tan 45, tan 135, tan 60, tan 120, ওকে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, যদি এতটুকু যদি বুঝে থাকো, এবার দেখো -√3 পাইতেছো কার জন্য, কত গুণের জন্য, -π/3 না? হ্যাঁ ক্যালকুলেটরে চাপ দাও, tan ইনভার্স -√3 দাও, দেখবা এটা আসে। tan ইনভার্স -1 দাও, দেখবা এটা আসে। tan ইনভার্স -1/√3 দাও, দেখবা এটা আসে। বা পজিটিভ, তখন বা 90 ডিগ্রি যোগ করে মাইনাস করে আসবে, এরকমই আসবে আর কি आंसर। তো এই চারটা বুঝতে পারছো কিনা? স্যার এখানে বলো। বলছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, হ্যাঁ তো tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ, আর মাইনাস ইনফিনিটির মান কত, কোনটা? মাইনাস ইনফিনিটির মান ক্যালকুলেটর -90 ডিগ্রি দাও। আচ্ছা, তো মাইনাস 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমাকে অ্যাঙ্গেল নিতে হবে যে, হ্যাঁ নাও। তো আমি যে 120 ডিগ্রি নিচ্ছি ওটা 90 ডিগ্রির বাইরে না? আর ওইটা -120 ডিগ্রি যে কথা, সরি 120 ডিগ্রি যে কথা, -60 ডিগ্রি একই কথা। দেখো না tan 120 ডিগ্রির জন্য যা আসবে, tan অফ -60 ডিগ্রির জন্য একই আসবে, ক্যালকুলেটরে চাপ দাও। হ্যাঁ স্যার সেম। তো একই জিনিস না, বুঝছো কি বলছি? হ্যাঁ বুঝছি। তুমি রেঞ্জটা -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে রাখো, সমস্যা নাই। আর চাইলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে নাও, একই মান আসবে।
তো তুমি এখান থেকে শুরু করো -90 ডিগ্রি সমান কত -ইনফিনিটি। তো এটা তো আমি নিতে পারবো না কারণ এখানে ওর ইকুয়াল চিহ্ন নাই। তাহলে এরপরে কত আছে -60 ডিগ্রি। -60 ডিগ্রির জন্য এটা, -45 ডিগ্রির জন্য এটা, -30 ডিগ্রির জন্য এটা, 0 ডিগ্রির জন্য এটা, 30 ডিগ্রির জন্য এটা, 45 এর জন্য এটা, 60 এর জন্য এটা। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। স্যার বলো। 30, 45, 60 এগুলো কেন নেয়? মানে আমি চাইলে 35, 40 এগুলো নিতে পারবো না? এবার নে না, একটা হচ্ছে তোমার যে মানগুলো তোমার বইও তো যখন দেওয়া ছিল, এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান নিয়ে করো। তুমি চাইলে যে কোনো কোণ নিয়ে করতে পারো। তুমি যদি পরীক্ষার খাতায় দেখাইতে মন চাও, যে কোনো অ্যাঙ্গেল নিয়ে দেখাইতে পারো। তবে কথা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে যে মানগুলো আসবে এই মানগুলা তেমন এইখানে যেমন একটা মূলদ নাম্বার আসতেছে, দেখবে ওইগুলাতে মূলদ নাম্বার সবসময় আসতেছে না, ও মূলদ নাম্বার আসবে। তো ও মূলদ নিয়ে কাজ করা সহজ নাকি মূলদ নিয়ে কাজ করা সহজ? মূলত। তাই এই জন্য মূলদ নাম্বার গুলা নিয়ে কাজ করতেছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। এবার এসো আমরা কিছু স্থানাঙ্ক বানাবো, কারণ আমাদের যেহেতু লেখচিত্র ড্র করতে হবে আমাদের কিছু স্থানাঙ্ক বানানো লাগবে। স্থানাঙ্ক কিভাবে? এই যে এই দুইটা নিয়ে একটা স্থানাঙ্ক, এই দুইটা নিয়ে একটা স্থানাঙ্ক, এই দুইটা নিয়ে একটা স্থানাঙ্ক, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা। বুঝছো স্থানাঙ্ক গুলা? হ্যাঁ বুঝছি। এখন এখন tan ইনভার্স পি, এই যে পি কে চিন্তা করো x অক্ষ বরাবর, এই যে পি কে চিন্তা করো x অক্ষ বরাবর, আর y কে চিন্তা করো এই যে কিউ। পি হচ্ছে x, কিউ হচ্ছে কি y। বুঝছো? পি হচ্ছে x অক্ষ বরাবর, হ্যাঁ কিউ হচ্ছে বুঝছি। y অক্ষ বরাবর। তাহলে পি এর মানগুলো x অক্ষ বরাবর বসাবা। তাহলে দেখো যখন -√3 বসাইতেছো, এই যে দেখো যখন -√3 বসাইতেছো তখন তুমি মান কি পাইতেছো -π/3। এই যে এই পয়েন্টটা, এখন পয়েন্টগুলোকে বসাবা, দেখবা এরকম একটা গ্রাফ আসবে। বুঝছো সলিউশন? হ্যাঁ। তাহলে সেটা কি গ্রাফ পেপার রাখতে হবে? না না, এমনিতেই খাতায় আঁকলে হবে। এঁকে ফেলো, এখনই আঁকো। স্যার বলো। 1,5/4 বিন্দুটা সবার লাস্টে হবে যে না? 1,5/4 5/4। হ্যাঁ। না, এরপরে তো আরেকটা আছে, এই যে √3/π/3 আছে। 1 এর চাইতে √3 বড় না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার আঁকছি। বুঝছো? হ্যাঁ বুঝছি।
টাইপ এ কে আশা করি আর কোনো প্রকার প্রবলেমই হওয়ার কথা না। স্যার, বলো। আচ্ছা পিডিএফটার মধ্যে সব চ্যাপ্টার আছে, শুধু কণিক নাই যে? কণিক আছে তো? স্যার কণিক তো পাই নাই। নাই? তাহলে দেখি। থাকার তো কথা। কি জানি নাই কেন। আচ্ছা দেখি পাই কিনা কোথাও কণিক। নাই তো। তো দেখি না, খেয়াল করিনি। আচ্ছা, এবার টাইপ 2 এ আসো। আশা করি টাইপ এ কে আর কোনো প্রবলেম হবে না। এবার দেখো, এইখানে যে প্রবলেমটা দিছে তোমাকে, cos x p by a দিছে, cos x p by a, cos y q by b। প্রমাণ করো যে tan ইনভার্স 2 by 5 pi by 2 minus cosec ইনভার্স root over 29 by 5। কোনোভাবে প্রমাণ করতে পারবা? এখন লাগবে তোমার সেই সূত্রগুলো, যে সূত্রগুলো আমরা শিখে আসছিলাম। দেখো তো, একটা সূত্র আমাদের এমন ছিল না, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2। হ্যাঁ। এখন দেখো, তুমি যদি কোনোভাবে tan ইনভার্স থেকে sec ইনভার্সে যাইতে পারো, তাহলে ওইখান থেকে তুমি লিখে ফেলতে পারবে না পাই বাই 2 মাইনাস cosec ইনভার্স ওইটা? হ্যাঁ পারবো। কারণ তুমি তো জানো যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2। এখন তুমি যদি কোনোভাবে sec ইনভার্সে যাইতে পারো, তো sec ইনভার্স x ইকুয়ালস টু কি লিখবা? পাই বাই 2 মাইনাস cosec ইনভার্স x। হ্যাঁ পারবো লিখতে। তাহলে দেখো, তুমি এখন tan ইনভার্স 2 বাই 5 থেকে sec ইনভার্সে কেমনে যাবা বলো তো? বলো। স্যার জানি না। এখন ধইরা তোমার যদি পাইতাম, আমি ইচ্ছা মতো পিটাইতাম ধইরা। এই মেয়ে, sec ইনভার্স থেকে tan ইনভার্সে কেমনে যায়? টাইপ 1 তাহলে কি শিখেছি তোমার আমি? ত্রিভুজ মেথড আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি বুঝছি, ভুলে গেছিলাম যে। পারবো। আচ্ছা, তো এই ত্রিভুজ মেথডে তুমি sec ইনভার্স থেকে tan ইনভার্সে যাইতে পারবে, সরি tan ইনভার্স থেকে sec ইনভার্সে যাইতে পারবে, তাই কি না? হ্যাঁ পারবো। আচ্ছা, তো এই যে দেখো, এই কাজটা এখানে করছে যে sec ইনভার্স থেকে সরি tan ইনভার্স থেকে sec ইনভার্সে আসছে। এরপরে sec ইনভার্স x ইকুয়ালস টু কি লেখা যায়? পাই বাই 2 cosec ইনভার্স x। এই যে দেখো, এই জিনিসটা লিখে ফেলছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে প্রথম প্রবলেমটা পারবা আশা করি। হ্যাঁ পারবো। এরপর দেখো 2 নম্বর প্রবলেমে কি বলছে। বলছে উদ্দীপক একের সাহায্যে, উদ্দীপক একের সাহায্যে x প্লাস y ইকুয়ালস টু আলফা হলে প্রমাণ করে যে বি স্কয়ার পি স্কয়ার মাইনাস 2ab পি কিউ কজ আলফা প্লাস এ স্কয়ার কিউ স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার আলফা। প্রশ্নটা বুঝছো? হ্যাঁ বুঝছি।
প্রশ্ন দেখা যায়? হ্যাঁ দেখতেছি। এবার দেখো, বলছে কি উদ্দীপক একের সাহায্যে, উদ্দীপক এক কি দেওয়া আছে, cos x equals to p by a আর cos y equals to q by b, তাই তো? তো এইখান থেকে দেখো তুমি x টাকে বের করতে পারবে না, x মানে কি cos inverse p by a আর y মানে কি cos inverse q by b, তাই কি না? হ্যাঁ এখন তোমাকে বলছে কি x plus y equals to alpha, তাহলে x এর জায়গায় কি বসাবা cos inverse p by a আর y এর জায়গায় কি বসাবা cos inverse q by b, বসাইলা, এটাই ইকুয়ালস টু কি আলফা পাইলা। এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি করবা, এটা আবার কি আসলো, হ্যাঁ এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি করবা, এই জিনিসটা দেখো এখানে কি আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর একটা সূত্র লেখা আছে তোমার খাতায়, বলো কি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। স্যার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হচ্ছে cos ইনভার্স এই xy প্লাস রুট ওভার 1 ভালো মাইনাস x করে স্কয়ার দেখা প্লাস বলো, 1 সূত্র ভুল বলতাছো কেন? স্যার cos ইনভার্স ইনটু xy xy মাইনাস হ্যাঁ রুট রুট ওভার ওভার 1 মাইনাস x x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, তাই তো? হ্যাঁ এখন দেখো তো এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে না, মিলাইতে পারো? হ্যাঁ স্যার আচ্ছা যদি মিলাইতে পারো তাহলে দেখো তো, এই যে এই জায়গায় কি গুণ করো PQ ডিভাইডেড বাই AB থাকতেছে, আর এখানে এরপর ভিতরে ক্যালকুলেশন করো না, নরমাল করো, ম্যাথটা করো। দেখো কোথাও আটকাও কিনা আর। আশা করি আর কোথাও আটকাবা না, একটু কি বুঝার ছিল। বুঝছো বুঝছো করছো? স্যার করতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার হুম, ওই 1 মাইনাস p বাই a ওটা করার পর কি করব? ক্যালকুলেশনটা করার পরে ক্যালকুলেশন করার পরে মানে কোন লাইন করছো? আমার হচ্ছে a স্কয়ার মাইনাস p স্কয়ার বাই a স্কয়ার কটুক করছো বলো? ইনটু b স্কয়ার মাইনাস q স্কয়ার বাই b স্কয়ার। বুঝি নাই। স্যার 1 থেকে বিয়োগ করছি। দুইটা কিন্তু গুণ আকারে আছে, খেয়াল করে করছো কিনা আমি জানি না। 1 হ্যাঁ মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার ছিল ইনটু 1 মাইনাস কিউ স্কয়ার বাই হ্যাঁ বি স্কয়ার, এরপর এই দুইটা কি হবে? গুণ 1 হবে। 1 থেকে বিয়োগ করছি স্যার। 1 থেকে 1 বিয়োগ না তো, আগে তো পুরোটা গুণ হবে, গুণ করে আর না তুমি বিয়োগ করবা।
এই যে জিনিসটা কি আছে 1 মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু 1 মাইনাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার, এরপর গুণ করো, গুণ করলে কি থাকে 1 মাইনাস কিউ স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার বি স্কয়ার। এটা আসছে? স্যার হ্যাঁ বলো। আগে 1 থেকে বিয়োগ করে তারপর গুণ করলে কি হয়? 1 থেকে তুমি কাকে বিয়োগ করবা? 1 মাইনাস পি স্কয়ার বাই স্কয়ার, তারপর এখানে তো 1 মাইনাস কিউ স্কয়ার বাই। তাহলে করো না, এইভাবে করো, তাহলে করলে কি থাকতেছে এ স্কয়ার মাইনাস পি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার, এটা থাকতেছে না, ইনটু হ্যাঁ, বি স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার, এটা কিউ থাকতেছে। স্কয়ার। এরপর লসাগু নাও, এ স্কয়ার বি স্কয়ার থাকতেছে নিচে, আর উপরে কি থাকতেছে এ স্কয়ার বি স্কয়ার, সরি এখানে হবে গুণ হবে, সরি ভুল করছি। এবার গুণ করো, জিনিসটা কমপ্লেক্স করে ফেলতেছে না, এ স্কয়ার এই পুরাটা দিয়ে এই পুরাটাকে গুণ হবে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার কিউ স্কয়ার মাইনাস বি স্কয়ার পি স্কয়ার মাইনাস আছে প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার, এটা থাকতেছে। এটা আসছে তোমার? হ্যাঁ স্যার। তাহলে এটা আসলে তুমি এবার কি করবা, এবার হচ্ছে রুটটাকে উঠানো লাগবে কোনোভাবে। তাহলে দেখো তোমার পুরো টার্মটা কি আছে, এখানে যে কজ ইনভার্সটা ছিল কজটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে কজ আলফা হয়ে যাবে না? হ্যাঁ তাহলে cos আলফা হলে এরপরে দেখো তোমার এই পাশে কি আছে পি কিউ ডিভাইডেড বাই এবি আছে না একটা রুটের বাহিরে, হ্যাঁ আছে। পি হ্যাঁ কিউ বাই এবি কে ওই পাশে নিয়ে আসো, তাহলে এটা আছে হচ্ছে তোমার রুটের ভিতরে, আর বাহিরে আছে কি পি কিউ বাই এবি মাইনাস cos আলফা ইকুয়ালস টু, এটা লেখা যায় কিনা? হ্যাঁ যাই। তাহলে এবার উভয় পক্ষে বর্গ করো, বর্গ করলে এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে, আর এখানে রুটটা চলে যাবে। বুঝছো? স্যার আমি পি কিউ বাই এবি কে কস আলফার ওইদিকে নিয়ে যাবো যে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো ওই cos আলফা আর পি কিউ মাইনাস এবি এক পাশে আর রুটের টার্মটা আরেক পাশে। আচ্ছা এরপর তুমি বর্গ করে বাকি ক্যালকুলেশনটা করে, আশা করি মিলে যাবে, না মিললে আমারে বললো পর। এরপর জাস্ট নরমাল ক্যালকুলেশন, আর কিছু না। তুমি তোমার মতো করে ফুল ক্যালকুলেশনটা করো, দেখো আনসার মিলে যাবে। এইভাবে করলে হবে, তুমি যেভাবে করছো না এইভাবে করলে হবে। এই যে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো, আর এখানে রুট স্কয়ার কাটা চলে যাবে। এরপর আর আর গুণ করবা, আর আর গুণ করা লাগবে না, কারণ এখানে যখন অ্যাপ্লাই করবা তাহলে কি আসবে বি স্কয়ার কিউ স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার বি স্কয়ার, এখানে একটা a স্কয়ার বি স্কয়ার আসবে, তো উভয় পক্ষ থেকে a স্কয়ার বি স্কয়ার বাদ চলে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন করবা নাকি পরে করবা? স্যার এখন করতেছি। করো করো। স্যার এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কিভাবে পড়বে? a মাইনাস বি হোল স্কয়ার। স্যার কিভাবে? এখন তোমার যে আমার কি মাইটটা দিতে ইচ্ছা করতেছে, এই যে এই পুরোটাকে a চিন্তা করো, এটাকে বি চিন্তা করো না, তাহলে তো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা বুঝছি।
তুমি কি করো? তুমি করতে করতে আমি তোমার পরে শুরু করে শেষ করে ফেলছি। শেষ তো আমার, তোমার মতো করেই সলভ করলাম। কই তুমি? স্যার আছি। এতক্ষণ লাগে একটা ক্যালকুলেশন করবা জাস্ট? আমি বাকি প্রবলেম কখন করাবো? এত সময় দিবে? স্যার শেষ। মিলছে? স্যার অতটুকু করছি, ওই পি কিউ কাটাকাটি গেছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এতটুকু যাবে, এরপরের লাইনটা সাজাইলে আনসার মিলে যাবে, বুঝছো? হ্যাঁ বুঝছি। না হলে এখানে আমি করে দিছি, দেখা নিও পরে রেকর্ডে, যদি এরপরে যদি আটকে যাও। ওকে, তাহলে এই প্রবলেম তো গেল। এটা দেওয়া হ্যাঁ আচ্ছা, এরপরের প্রবলেমটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, দেখো তো। প্রথম ক নাম্বারটা হচ্ছে ওই যে গতদিন আমি শিখাইলাম ওই প্রসেসে, ক নাম্বারটা, ক নম্বর পারবা? হ্যাঁ পারবো। কিভাবে দেখাইছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। এই হাফ সাইন, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবা। হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু থিটা ধরবা। তো 2 এই পাশে গেলে 2 থিটা থাকবে। তো sin 2 থিটা ইকুয়ালস টু 3/5 থাকবে। এরপর sin 2, এরপর লিখবা, আমরা জানি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তো এরপর 2 cos থিটা দিয়ে লব হরকে গুণ করবা। তাহলে উপরে থাকবে 2 sin থিটা cos থিটা, নিচে থাকবে 2 cos স্কয়ার থিটা। তো এরপরে লিখবা হচ্ছে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, আর 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো এইভাবে তোমার আনসারটা বের হয়ে যাবে। ওকে? হ্যাঁ আচ্ছা, এরপর খ নাম্বার যে প্রশ্নটা আছে, খ নাম্বার প্রশ্ন তোমাকে বলছে f of x equals to পাই হলে, f of x equals to পাই হলে, অর্থাৎ এই পুরাটা ইকুয়ালস টু যদি কত হয়, পাই হয়, ইকুয়ালস টু কত হবে, পাই হলে কি হবে বলতেছে, পাই হলে দেখাও যে p of root over 1 minus p square plus q of root over 1 minus q square plus r of root over 1 minus r square equals to 2pq1। বুঝছো কি দেখাতে হবে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এটা যদি তোমাকে দেখানোই লাগে, এখন এই তিনটা sin ইনভার্স p প্লাস sin ইনভার্স q প্লাস sin ইনভার্স r ইকুয়ালস টু কত বলতেছে, পাই বলতেছে। এখন জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে এমনিতে যদি দেখো জিনিসটা একটু কমপ্লেক্স লাগে, তাহলে এই জিনিসটাকে একটু সহজ করার ট্রাই করি। ধরে নাও sin ইনভার্স p ইকুয়ালস টু x, sin ইনভার্স q ইকুয়ালস টু y, sin ইনভার্স r ইকুয়ালস টু z। ওরা কি ধরছে? আচ্ছা আচ্ছা, ওরা a b c ধরছে। এই যে দেখো sin, এই যে দেখো ওদেরটা দেখো, sin ইনভার্স p ইকুয়ালস টু a ধরছে, তাহলে p ইকুয়ালস টু কি লেখা যায়, sin a। sin ইনভার্স q ইকুয়ালস টু b ধরছে, তাহলে q ইকুয়ালস টু কি লেখা যায়, sin b। c, sin ইনভার্স r ইকুয়ালস টু c ধরছে, তাহলে r ইকুয়ালস টু কি লেখা যায়, sin c। এতটুকু বুঝতে পারতেছো কিনা? হ্যাঁ বুঝছি। এই ম্যাথের একটা জিনিসই মনে রাখার বিষয়, এটা হচ্ছে আমরা জানি দিয়ে কি লিখবা। আমরা জানি এই লাইনটা তোমার মনে রাখতে হবে। এই টাইপের ম্যাথে, এই টাইপের ম্যাথ সামনে আরো আছে। এই টাইপের ম্যাথে এই একটা লাইন তোমার মনে রাখতে হবে যে তুমি স্টার্টিংটা কেমনে করবে, স্টার্টিং লাইনটা কোথা থেকে হবে।
দেখো স্টার্টিং লাইনটা তোমার মনে রাখতে হবে, যখন a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হয়, তখন সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়ালস টু 4 সাইন এ সাইন বি সাইন সি, এই লাইনটা লিখো। যখন a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, অথবা লেখো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই হলে, এটা তোমার ফার্স্ট পেপারে একটা সূত্র আছে, a plus b plus c equals to pi হলে sin 2a plus sin 2b plus sin 2c equals to 4 sin a sin b sin c। লিখছি। এখন দেখো তো উপরে তোমার দেওয়া ছিল কি, এই লাইনটা দেওয়া ছিল না? হ্যাঁ এখন এই sin ইনভার্স p সমান তুমি কি ধরছো a, এটা সমান কি ধরছো b, এটা সমান কি ধরছো c, তাহলে তোমার হইছে a plus b plus c equals to pi। হইছে। তাহলে এটা যেহেতু হইছে, তাহলে তুমি এই লাইনটা লিখতে পারবা sin 2a plus sin 2b plus sin 2c equals to 4 sin a sin b sin c। হ্যাঁ পারবো। তাহলে এরপরের কাজ সহজ, এরপরের কাজ সহজ। তাহলে সাইন সাইন, টু এর সূত্র আছে। হ্যাঁ সাইন 2 এর সূত্র, সাইন 2 এর সূত্র, সাইন 2 এর সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকে sin a cos a sin b cos b sin c cos c। এরপরে তো জানোই cos a সমান কি লিখতে পারো, √1 - sin স্কয়ার a লেখা যায় না? cos a সমান √1 - sin স্কয়ার a। হ্যাঁ যাই। cos b কিভাবে যায় বলো তো? স্যার বলো কিভাবে যায়? গতদিন শুধু শিখাইছি। না বুঝা বলো কেন? হ্যাঁ স্যার জানি তো এটা। তাহলে এতক্ষণ ধরে বলতে পারতেছো না কেন? স্যার বলতে চাচ্ছিলাম বাট ভুল হবে সেজন্য বলতেছি না। তো চুপ করে বসে থেকে কি লাভ হইলো, কথাগুলো শুনলা? তো বুঝছো কিভাবে যায়? cos a equals to √1 - sin স্কয়ার a, cos b equals to √1 - sin স্কয়ার b, sin cos c equals to √1 - sin স্কয়ার c। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার ওই পাশে ইকুয়াল চিহ্ন দিয়ে ওটা কেন লিখছে? কোনটা 4 এটা? সাইন এটা তো উপরে। এই যে এই লাইন থেকে এটাও সূত্রই তোমার, 4 sin a sin b sin c, 4 sin a sin b ও sin c, আচ্ছা। 4 sin a sin b sin c। আর sin a মানে কত p, sin b মানে কত q, sin c মানে কত r। হ্যাঁ বুঝছি। ওইটাই লেখছে আর কি। তবে এটা তো 4pqr হওয়ার কথা। তোমার এটা 4 হবে, 4 সলিউশনে 4 হবে। নাহলে তুমি একটু বই থেকে সূত্র দেখো, এটাও 4 হবে। আচ্ছা। তুমি একটু বইয়ের সূত্রটা মিলাই নিও যে sin 2a plus sin 2b plus sin 2c equals to 2 sin a sin b sin c নাকি 4 sin a sin b sin c। ওকে, স্যার এটা কি প্রমাণ করতে বলছে? এই যে এই লাইনটা প্রমাণ করতে বলছে। এতক্ষণ বলে কি প্রমাণ করতে বলছে? এখানে তো 2p কিওয়ার্ড দেখাইছে তাহলে 2 হবে হ্যাঁ, মানে। এখন এই জিনিসটাই খেয়াল করবা যে বই সূত্র কি 2p 2 sin a sin b sin c নাকি 4 sin a sin b sin c। আমার যতটুকু মনে হচ্ছে 4ই হবে, এই আনসারটা প্রমাণও 4pqr হবে। বুঝছো? স্যার প্রশ্ন থেকে লিখছে। আরে বাবা, প্রশ্ন ভুল লিখতে পারে না, প্রশ্ন 4pqr হইতে আচ্ছা পারে ঠিক না। আছে। এটাই শিওর হয়ে নিবা বই আচ্ছা দেখা, বুঝছি। বইয়ে যেটা লিখবে ওইটাই। আমার যতটুকু মনে আছে 4ই হওয়ার কথা, 2 দিয়ে এরকম কোনো সূত্র না। পারবা না এটা? হ্যাঁ পারবো। এক কথায় পরীক্ষার প্রশ্ন স্যার যেই, 4 হ্যাঁ 4 দেয়া আছে। এই তো, তাহলে 4ই হবে প্রমাণে।
এরপর 3 নাম্বারটা দেখো, এটা পারবা? বলছে কোণ বিএসি অর্থাৎ এই কোণটা যদি আলফা হয়, আলফা প্লাস থিটা ইকুয়ালস টু পাই বাই 2 থেকে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। বলছে এই দুইটা গুণের সমষ্টি কত? পাই বাই 2 থেকে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই যে দেখো, তাহলে এই যে এটা হচ্ছে তোমার আলফা কোণ, এটা হচ্ছে তোমার থিটা কোণ। বলছে এই দুইটা গুণের সমষ্টি থেকে এই দুইটা গুণের সমষ্টি ইকুয়ালস টু পাই বাই 2 হলে দেখানো লাগবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 1। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 দেখানো লাগবে। এখন দেখো, এইটা যদি তোমার আলফা হয়, sin আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? x বাই 1 মানে x, sin থিটা মানে কত? y। তাহলে আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? sin ইনভার্স x, থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? sin ইনভার্স y। লেখা যায় কিনা? হ্যাঁ যায়। তাহলে তোমার প্রশ্ন মতে বলছে কি আলফা প্লাস থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে এই যে দেখো আলফা প্লাস থিটা ইকুয়ালস টু পাই বাই 2, আলফার জায়গায় বসাই দাও এটা sin ইনভার্স x আর থিটার জায়গায় বসাই দাও sin ইনভার্স y। ওকে, হ্যাঁ। তাহলে বসাই দিলা। তাহলে এই লাইন পর্যন্ত আমাদের শেষ, এই লাইন পর্যন্ত তুলো। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2, ছবিটা এঁকে এই লাইনটা পর্যন্ত তুলো। স্যার তুলসী। আচ্ছা, এবার দেখো, এখন তোমাকে তো আর এটা প্রমাণ করতে হবে না, তোমাকে প্রমাণ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে বলছে, তাই কি না? হ্যাঁ। এই জন্য তোমার এরপর স্টেপটা কি হবে? sin ইনভার্স x কে এক পাশে রাখলা, বাকি সবাইকে অপর পাশে নিয়ে নাও, তাহলে কি থাকবে? পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y না? হ্যাঁ। এখন এই যে দেখো sin ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। এখন এই sin ইনভার্স y টাকে তুমি কি করতে পারো? এই sin ইনভার্স y কে তুমি চাইলে লিখতে পারো cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। কিভাবে পারবো? ওই যে একটু আগে তোমাকে বললাম যে sin a ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a, ওইটার মতই কনসেপ্ট, জাস্ট এটা যেহেতু কোণের কনসেপ্ট এইজন্য জাস্ট কোণের মধ্যে চেঞ্জ হবে। sin ইনভার্স y ইকুয়ালস টু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। বুঝছো? না স্যার। একটু আগে দেখাইলাম না যে ধরো sin a ইকুয়ালস টু কি লেখা যায়? আচ্ছা বোর্ডে যাই, একটু আগে দেখছো না যে sin a ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a, এই জিনিসটা দেখছিলা কিনা? এখন আমাদের তো আর মান না, এবার হচ্ছে আমাদের কোণ নিয়ে কাহিনী করতে হবে। কি নিয়ে কাহিনী করতে হবে? কোণ নিয়ে। তো কোণের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে জাস্ট কোণের মধ্যে চেঞ্জ হয়। একটু আগে দেখছিলা যে sin ইনভার্স x মানে হচ্ছে কি cos ইনভার্স 1 বাই x। শুনতেছো আমার কথা? হ্যালো, স্যার কোন কোন নিয়ে? এতক্ষণ আমি কারে বলতাছি? দেখো এদিকে দেখো, এইটা জানো কিনা, এটা জানো কিনা? হ্যাঁ জানি। এটা কিসের জন্য? এটা হচ্ছে মানের জন্য। এবার তো হচ্ছে কোণের জন্য। তো আমরা কি জানতাম? কোণের জন্য হচ্ছে কি sin ইনভার্স x অফ cos ইনভার্স 1 বাই x, মানে চেঞ্জ গুলো হচ্ছে শুধু এই মানের ক্ষেত্রে চেঞ্জ হয়, তাই কি না? হ্যাঁ। তাহলে সূত্র আমার ওইভাবেই চেঞ্জ হবে। তাহলে সূত্র আমার চেঞ্জ হবে কি হয়? cos ইনভার্স রুট ওভার এর জায়গায় কি হয়ে যাবে? আগে কি লিখতা? sin a মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এবার কি হবে? sin ইনভার্স a ইকুয়ালস টু cos ওয়ান ইনভার্স বাই 1 মাইনাস ওয়ান। স্কয়ার। স্যার 1/x না? আমি x আনছি এখানে কোথাও?
আমি তো এইটাতে এই আচ্ছা সূত্রের সাথে রিলেশন বানাইতেছি যে এই সূত্র আর এই সূত্র সেম। আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে এবার তোমার আছে কি sin ইনভার্স y আছে, তাহলে sin ইনভার্স y থাকলে কি হবে cos ইনভার্স রুট ওভার 1 - y স্কয়ার হবে না? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাই তো এটা, এই যে cos ইনভার্স রুট ওভার 1 - y স্কয়ার, দেখছো? হ্যাঁ দেখছি। তাহলে তো শেষ। এরপরে স্যার বলো। হোয়াইট বোর্ডে কোশ্চেন দুটো একটু দেখান তো আরেকবার। এই যে এটা হ্যাঁ দাঁড়ান আমি তুলে নিই। স্যার হয়েছে। এরপরে দেখো এতটুকু হইলো না sin ইনভার্স x pi/2 cos ইনভার্স রুট ওভার 1 - y স্কয়ার। হ্যাঁ আচ্ছা এবার দেখো এই sin ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসো, এই যে sin ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে x sin of pi/2 minus cos ইনভার্স রুট এই যে তো যা বলতেছিলাম যে দেখো এই সাইনটাকে বলতেছি, এই সাইনটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি থাকে x sin of pi/2 minus cos ইনভার্স, এই পুরোটা থাকে কিনা? হ্যাঁ থাকে। এই যে দেখো এই লাইনটা এখানে লিখছে x sin of pi/2 minus cos ইনভার্স রুট ওভার 1 - y স্কয়ার। ওকে হ্যাঁ বুঝছি। এরপর হচ্ছে ওই যে ত্রিকোণমিতি আগে শিখছিলাম 90 ডিগ্রির বেজোড় গুণিতক থাকলে সাইন কি হয়ে যায়? কস। এই যে দেখো এই জন্য এখানে cos লিখছে। ওকে হ্যাঁ তাহলে cos আর cos ইনভার্স বাদ গেলে কি থাকে x root over 1 - y স্কয়ার থাকে না? হ্যাঁ স্যার। এরপর উভয়পক্ষে বর্গ করো, এরপর সাজাই ফেলো। বুঝছো? হ্যাঁ বুঝছি। প্রপারলি বুঝছো যতগুলো স্যার প্রবলেম করাইছি? হ্যাঁ স্যার ওটা একটু আরেকবার বলেন। কোনটা? ওই সাইন ইনভার্স থেকে কস ইনভার্স এটা। এদিকে দেখ, একটা জিনিস তোমাকে আগে বলছি যে cos sin ইনভার্স x কি cos ইনভার্স 1/x। দেখো চেঞ্জ কার মধ্যে হচ্ছে? এই যে মানের মধ্যে চেঞ্জ হচ্ছে না, কোণে কোনো চেঞ্জ হচ্ছে? কারণ এগুলা কিন্তু কোণ রিপ্রেজেন্ট করতেছে। তাহলে চেঞ্জ হলে কার হ্যাঁ মধ্যে চেঞ্জ হবে? জাস্ট মানের মধ্যে চেঞ্জ হবে না? মানে- তারা তাদের জায়গায় হ্যাঁ ফিক্সড মানে থাকবে, তাদের কোনো জায়গা চেঞ্জ হবে না। সাইন ইনভার্স cos ইনভার্স ওদের জায়গার কোনো চেঞ্জ হবে না, তাই কি না? হ্যাঁ আচ্ছা এবার আসো sin x আমরা শিখছিলাম কি রুট ওভার 1 - cos স্কয়ার x, এটা। বাট এবার তো আমার মান দিয়ে কাহিনী না, তাহলে sin ইনভার্স x কি হবে? তাহলে আমি কি বলছি
এইটা যে জায়গায় ছিল, এই যে দেখো সাইন ইনভার্স আর কজ ইনভার্স, ওদের জায়গার কোনো চেঞ্জ হবে না। এই যে এই সাইন ইনভার্স কজ ইনভার্স, সাইন ইনভার্স কজ ইনভার্স, তাদের জায়গা ঠিকঠাক আছে। ওকে, হ্যাঁ তাহলে এই যে এই জায়গাগুলো চেঞ্জ হবে, এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, এই এক্স এক্স এই জায়গাটাতে হয়ে যাবে কি রুট ওভার এই যে 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার। বুঝছো? স্যার 1 মাইনাস এটা না মান না 1 হ্যাঁ, মাইনাস মানই তো চেঞ্জ হবে, শুধু আমাদের তো চেঞ্জ হবে শুধুমাত্র মানই। আমাদের তো এই যে এই দুইটা জায়গায় কোনো চেঞ্জ হবে না, এই দুইটা জায়গা ফিক্সড। এটাকে এক্স চিন্তা করো। স্যার এটার মধ্যে তো 1/x হয়েছিল সূত্রতে। হ্যাঁ, এটাও সেম না, এটা তো আরেক জিনিস আর এটা তো আরেকটা সূত্র। আচ্ছা এটা তো আরেকটা জিনিস আর এটা তো আরেকটা সূত্র। আমি জাস্ট তোমাকে একটু রিলেশন দেখাই দিছি দুইটার মধ্যে, যে আচ্ছা এই দুইটা জায়গার পজিশন, এই দুইটা জায়গা সেম অলওয়েজ ফিক্সড পয়েন্ট, চেঞ্জ হবে শুধুমাত্র মানগুলাতে। দেখো এই দুইটা জায়গার পজিশন কোনো চেঞ্জ হয় নাই, শুধুমাত্র মানগুলাতে মানগুলার জায়গা চেঞ্জ হয়েছে। এক্স এর জায়গায় রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে গেছে। স্যার এটাও কি একটা সূত্র? হ্যাঁ, এই যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি বলতে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 শিখছো না? হ্যাঁ স্যার। তো ওইখান থেকে কি লিখতা, sin x ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার x লেখা যায় তো। হ্যাঁ এখন ওইটারই যদি কোণ দিয়ে বলতো সেক্ষেত্রে কি রকম হইতো, এরকম হইতো। আচ্ছা বুঝছো? হ্যাঁ এমনি প্রবলেম যেগুলো করেছে ওইগুলো বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছি। তাহলে টাইপ 2 এর বাকি প্রবলেমগুলো রাতে করাবো। ওকে, অনেক আচ্ছা প্রবলেম তো। আর তুমি যতটুকু পারো কইরা রাখো, টাইপ 1 শেষ করো আগে, টাইপ 2 যতটুকু পারো শেষ করো রাতের আগে, কারণ শেষ আচ্ছা করতে ঠিক হবে। আছে। ওকে, যাও যাইতে পারো।